হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব কিভাবে ইমেজ থেকে ভেক্টর করতে হয়। মানে সোজা সাপটা কথা হলো, ধরেন কোনো একটা লোগো আপনার পছন্দ হয়েছে, সেটা আপনি ধরেন চুরি করবেন। তা এটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তা চলুন শুরু করা যাক। তা ভিডিওর প্রথমেই সবাইকে বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তা চলুন শুরু করা যাক। এখানে আপনারা দেখতেছেন অনেক ধরনের ইমেজ। এই ইমেজগুলো আপনারা ভেক্টর ফাইলে কিভাবে রূপান্তর করবেন আমি সেটাই আপনাদের দেখাবো এখন। তো ধরুন এই ইমেজটাই ধরুন, এটা আমি হলো সেভ করব। এটা ডেস্কটপে সেভ করলাম। তো এখন এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে ইমেজ আকারে সেভ হয়ে আছে। আর জুম করলে দেখুন এই যে পিক্সেলগুলো ঘোলাটে হয়ে আছে। এটা এখন আপনি যদি ভেক্টরে রূপান্তর করতে চান তাহলে আপনি কিভাবে রূপান্তর করবেন, আপনি দুইটা ওয়েতে করতে পারেন। একটা হলো এটা Ctrl+2 চেপে এটা আর্টবোর্ডে অ্যাটাচড করে দিয়ে তারপর আপনি পেন টুল দিয়েও করতে পারবেন। আবার আপনি ডাইরেক্ট আপনি ইমেজ ট্রেস করেও করতে পারবেন। তা সচরাচর সবাই ইমেজ ট্রেস করে এই কাজগুলো করে থাকে। তা আমি আজকে আপনাদের ইমেজ ট্রেসের মাধ্যমেই কিভাবে লোগো কপি করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তো প্রথমে যে ইমেজটি আছে সেটার উপর ক্লিক করুন এবং এই যে ইমেজ ট্রেস, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যদি হলো ইমেজটি লাইন আর্ট করতে চান তাহলে সেক্ষেত্রে লাইন আর্টের উপর ক্লিক করুন। একটু সময় কিন্তু এই ইমেজটি আসলে মানে এখানে কোনো লাইন নাই, সেজন্য এটা লাইন আর্টে হচ্ছে না। আমি Ctrl+Z প্রেস করলাম। Ctrl+Z প্রেস করে আমি পূর্বের অবস্থায় আবার ফিরে নিয়ে আসলাম। তো এটা আমি করব কি, 16 কালার্সে ক্লিক করব। তো দেখেন 16 কালার ক্লিক করার পর এই যে এক্সপান্ড লেখা আছে, এখানে আমি ক্লিক করব। তো তারপরে এখন আমি এটার উপর এখন কাজ করতে পারবো এক্সপান্ড করার পর। তো এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই অ্যাঙ্কার পয়েন্টগুলো ডিলিট করে দিব এখান থেকে। এখন কথা হলো এই যে এই লেখাগুলো কিভাবে মানে রিমুভ করবেন সেটা এখন আসল কথা। সেটা আপনাদের করতে হবে মূলত পেন টুলের মাধ্যমে। এটা রিমুভ করা যাবে না, এটা মূলত ধরুন পেন টুল দিয়ে আপনি এইভাবে আপনি ধরেন রিমুভ করে দিলেন। তারপর দুইটা সিলেক্ট করে শেপ দিয়ে দিলেন। এই যে ধরেন এই যে এই লেখাটা শাটার স্টক কিন্তু লেখাটা উঠে গেছে। এইরকম করে আপনি এই যে যতগুলো দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে আপনি সবগুলো রিমুভ করতে পারবেন। তো এটাই মানে এখন সচরাচর সবাই
ইউজ করতেছে, মানে সচরাচর এটার মাধ্যমে এখন কাজ করতেছে। তো আমি আরেকটা ইমেজ আপনাদের দেখাই। ধরেন আপনারা এই ইমেজটা, এই ইমেজ বা এখানে অনেক ইমেজ আছে, ধরুন এই ইমেজটা আপনার ইমেজ থেকে আপনি ভেক্টরে কনভার্ট করবেন। সেক্ষেত্রে সেভ টু ইমেজ দিবেন, ইমেজটা আগে কোথাও কপি করে দিবেন, সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এটা এখানে দিয়ে ইমেজ ট্রেস এটাতে ক্লিক করলে হবে। এই যে দেখেন, এটা কিন্তু এখন আর ইমেজ নেই, কারণ এই যে দেখেন জুম করলেও এটা কিন্তু আর ফাটবে না। কিন্তু Ctrl+Z প্রেস করে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এটা যখন আগের ইমেজ ছিল, এটা আপনি দেখেন জুম করলেও কিন্তু এখানে এই যে ঘোলাটে মানে পিক্সেলগুলো দেখা যাচ্ছিল, আর ইমেজটা কিন্তু ক্লিয়ার ছিল না। এটা আপনি ভেক্টর করার পর আপনি যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি এটা ভেক্টর না করে ইমেজ আকারে যদি কোথাও বসাতে চান, এই যে দেখেন এইরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু সাইডে কিন্তু এরকম সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে, আর এই সবগুলো লেখাও দেখা যাবে। সেটা কিন্তু মোটে ভালো দেখা যাবে না একটা ডিজাইনের উপর আপনি যদি ইউজ করেন। এই যে দেখুন এখন এই ইমেজ ট্রেজের মাধ্যমে আসলে মানে যে কোনো ধরনের, এটা গ্রুপ করে নেই, ইমেজ ট্রেজের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ইমেজকে আপনি ভেক্টরে কনভার্ট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নিয়মিত আপডেট পেতে আপনার লোগো ডিজাইন স্কুল চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ সকলকে।